নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করতে যাচ্ছি বাঁধাকপির কোপ্তা। লাগছে ইনগ্রিডিয়েন্টসদের মধ্যে শুকনো মশলার মধ্যে লাগছে একটুখানি হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ধনে পাতা, কাঁচা লঙ্কা পাকা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেস্ট করা আদা বাটা, বেসন। আমি বাঁধাকপিটা 800 গ্রামের মতো হবে, তার হাফটা নিয়েছি। সঙ্গে ধনে পাতা, বাঁধাকপিটাকে আমি 50% বয়েল করে জল ছাড়িয়ে নিয়েছিলাম। বাঁধাকপি, ধনে পাতা, একটুখানি নুন, একটুখানি হলুদ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। আমি এখন মেখে নিচ্ছি। 100 গ্রামের মতো বেসন, অতটা লাগবে না, যতটা লাগে আমি 100 গ্রামের মতো নিয়ে নিয়েছি। একটুখানি দেব আদা বাটা, আর দেব একটুখানি কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে আমি এখন মেখে নেব। এটাকে ভালো করে মাখতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু হাত দিয়েই ভালো হয় মাখাটা। আর একটু বেসন লাগবে, দিয়ে দিলাম আর একটুখানি বেসন। এমনভাবে মাখতে হবে না বেশি নরম না বেশি শক্ত, মোটামুটিভাবে মাখতে হবে এটাকে ভালো করে। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন ভেজে নিচ্ছি গোল গোল করে কোপ্তাগুলোকে। কোপ্তা বানিয়ে নিচ্ছি গোল গোল করে। ভাজবার সময় ফ্লেমটা মিডিয়াম আঁচে দিতে হবে। বেশি দিলে উপরটাই ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না, এই কারণে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভেজে নিচ্ছি। এইদিকে আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটুখানি বেসন রোস্ট করে নিচ্ছি, কারণ আমি যখন গ্রেভিটা বানাবো তাকে গাঢ় করার জন্য। কোপ্তাগুলো হয়ে গিয়েছে ভাজা, নামিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি হিং আর একটুখানি গোটা জিরে। একটু নেড়ে চেড়ে নেব একদম মিডিয়াম ফ্লেমে। পরে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। একটুখানি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দেব আর নাড়তে চাড়তে থাকবো। একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এখন লো ফ্লেমে করলে কি হয়, ভাজাটা ভালো হয়।
স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা বাটাটা যে ছিল সেটা একটুখানি দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেরকমই দেবেন। একটু নাড়তে চাড়তে হবে, সময় লাগবে এটাকে করতে একটুখানি। লো ফ্লেমে করলে কি হয়, জিনিসটা ভাজা হয় ভালো করে। একটু জিরে বাটা, ধনে বাটা দিয়ে দিলাম। আবারও নাড়তে হবে বেশ কিছুক্ষণ। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়েছে, তার মানেই হচ্ছে আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। বেসনটা যে রোস্ট করে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে গাঢ় করার জন্য। আর বেসন দেওয়ার পরে খুব নাড়তে হবে, নইলে বেসনগুলো দলা দলা হয়ে যাবে। এভাবেই নাড়তে হবে কিছুক্ষণ।